নমস্কার বন্ধুরা, সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি শুক্তো করার জন্য আমি এগুলো সব কেটে রেখেছি। একটা আলু নিয়েছি বড় সাইজের, এখানে মিষ্টি আলু নিয়েছি দুটো, পেঁপে নিয়েছি হাফ চেলা, দুটো কাঁচকলা নিয়েছি, বটবটি নিয়েছি ওই 150 গ্রামের মতন, ডাঁটা নিয়েছি 250, বেগুন আমি দুটো নিয়েছি। এখানে আমি সর্ষে নিয়েছি, সর্ষে 3 চামচ, পোস্ত 2 চামচ, 1 চামচ চাল মগজ। এগুলো জল দিয়ে ভিজিয়ে রাখবো, রেখে বেটে নেব। 3টে থেকে 4টে আমি উচ্ছে নিয়েছি। আমি 200 বড়ি নিয়েছি, 50 গ্রাম ছোলা নিয়ে আমি ভিজিয়ে রেখেছি। এখানে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর উচ্ছেটা আমি ভেজে নেব। উচ্ছেটা হালকা লাল লাল করে ভেজে নেব। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। যে বড়িটা নিয়েছিলাম ওই বড়িটা ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে আমি এই 5 ফোঁটন, 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর আদাটা দিয়ে দিলাম, আদা বাটা। এখন হালকা ভাজা হয়ে গেছে, এখানে আমি কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দেব। এই সব সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। পাঁচ মিনিট চাপা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখব। একটু হালকা নাড়াচাড়া করে নেব। এবার ছোলাটা দেব, দিয়ে হালকা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এক চামচ নুন দিলাম, হাফ চামচ হলুদ দিলাম। এবার সবগুলো ভালো করে মিক্স করে দেবো নাড়াচাড়া করে। সবজিগুলো আমার সব ভাজা ভালোভাবে হয়ে গেছে। এবারে বেটে রাখা মশলাটা দেব। চাল মগজ, সর্ষে, সাদা সর্ষে নিয়েছি, পোস্ত নিয়েছি, বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। জলটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নেব মশলাটা। একটু জল দেব। পাঁচ মিনিট এটা চাপা দিয়ে রেখে ফুটতে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি খুলে দেখব। হালকা নাড়াচাড়া করে নিয়েছি, ফুটে গেছে।
অনেকটা সবজি কমে গেছে, দেখতে পাচ্ছেন। ভেজে রাখা উচ্ছে আর বড়িটা দিয়ে দেব। অল্প চিনি দেব, নাড়াচাড়া করে নেব। আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি খুলে দেখব। আলু সিদ্ধ হয়ে গেছে, আমি 1 বাটি দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে আমার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর 1-2 মিনিট ফুটিয়ে নেব, আর চাপা দেব না। ফুটে গেছে, নাড়াচাড়া করে নেব। 1 চামচ ঘি দিচ্ছি। হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার তরকারি তৈরি। দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটু ঝোল ঝোল রাখলাম, আমরা ঝোল ঝোল পছন্দ করি। আপনারা ঝোল ঝোল পছন্দ না করলে আর একটু শুকনো করে নেবেন। দেখুন বন্ধুরা, আমার শুক্তো রেসিপি তৈরি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।